যেভাবে এই নির্মাণ হচ্ছিল গোডাউনের, তাতে প্রথম থেকেই গন্ডগোল ধরা পড়েছিল, এমনটা দাবি করছেন মন্নু কুমারের নির্মাণ শ্রমিক মন্নু কুমারের এক আত্মীয়। কি বলছেন তিনি শুনুন। सजा तो चाहिए है क्योंकि वहाँ पे जो मतलब मिस्त्री था ना मैन, उसी कॉलम मतलब छोटा छोटा दिया था। कॉलम ठीक नहीं था। क्या क्या था थोड़ा बोलिए। मेन मतलब इंजीनियर था ना, ऊपर से ढलाई कभी नहीं होता है। हम लोग इतना काम किए हैं, ऊपर से ढलाई नहीं किए हैं। नीचे से करता तो ठीक रहता, ऊपर से किया तो एकाएक मतलब गिर गया। तो आप लोग जो आपका जो परिवार लोग वो लोग कभी बोला था क्या ऊपर से नहीं करना है? और मशीन चलाता था तब पर भी हिलता था। क्या चलाता था तो मशीन क्या करता नहीं था? मशीन फ्लोटर होता है ना, वही चलाते थे तो हिलता था पूरा। तो वो ठीक से नहीं चलाता था। न और उसमें बोला तो बोला कि रहने दो, नहीं हिलेगा। और आप लोग को जी ये जो मानिक चंद वगैरह वो लोग जो घटना हुआ है इसका खबर कैसे मिला आप लोग को? वही खुद मानिक चंद बोला है। मानिक चंद फोन किया था वहाँ से अटका हुआ अवस्था से? हाँ, क्या फोन करके क्या बता? फोन करके बोला है कि हम मतलब छत ही गिर गया पूरा। और वो अटका हुआ है। हाँ, जाओ मुझको बचाने के लिए। और वहाँ पर से निकल रहा था तो सब वीडियो बना रहा था, कोई नहीं सट रहा था। আজই তার বাড়িতে ফেরার কথা ছিল, কিন্তু তিনি ফিরলেন কফিন বন্দি হয়ে। শ্যামনগরের বাসিন্দা সুমন কর্মকার, তিনি তারাতলায় এই বিপর্যয়ে তার প্রাণ চলে গিয়েছে। প্রথমে ঘটনার পর কোনো খবরই তার পাচ্ছিলেন না পরিবারের লোকজন। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের কাছে খবর আসে। পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনায় দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়ে গেছিল যে প্রথমে তাকে শনাক্তই করা সম্ভব হয়নি। পরে হাতের আঙুলে থাকা আংটি দেখে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন। সুমন কর্মকারের মৃত্যুর দুঃসংবাদ পৌঁছতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। সুমনিন আয় করতো, সুমনির ওপরেই রোজগার করতো। আর ওর বাবা তো মানে আমার বাবা তো একটা পা নেই বলতে গেলে, খোড়া মানুষ, উনি ইনকাম করে না, ওইভাবেই সংসার চলতো আমাদের। এখন কিভাবে সংসার করবে সেটাই প্রশাসনের কাছে আমার একটাই কথা, সরকারের কাছে, যে আমাদের পাশে এসে দাঁড়াক। এই সময় আমরা চাইছি সে চাকরির দিক দিয়ে হোক বা আর্থিক সাহায্যের দিক দিয়ে হোক, সব দিকে আমাদের হেল্প করুক। শুধু আমার জন্য না, আমি সবার জন্য ক্ষতিপূরণ চাই সরকারের কাছে, আর এর উপযুক্ত শাস্তি চাইছি। যারা যারা এর সাথে জড়িত, আমরা তো জানি না কে আছে কে নেই, বড় বড় মাথা যতগুলো আছে সব কটাকে যেন টেনে হিসেবে বের করা হয়। ওখানে এই নতুনই গেছিল কাজে, ওই তো মঙ্গলবার দিন রাত্রিবেলা গেছে, বুধবার দিন এই ঘটনা হয়েছে। পরিবারে আমার 2 ছেলে, আমি আর আমার হাজবেন্ড ছিল। এখন আর এই মুহূর্তে আমার হাজবেন্ড তো নেই, এখন তো ইনকাম করার কেউই নেই। সেটাই তো আমি বুঝতে পারছি না কি করে। এখন আর মুখ্যমন্ত্রী যদি আমাদের যদি একটুখানি সাহায্য করে তাহলে গিয়ে খুব ভালো হয়। চাইছি যাতে আমরা যাতে খেয়ে পড়ে যাতে বাঁচতে পারি, সেই ব্যবস্থা করে দিলে ভালো হয়। জনের যেন চরম শাস্তি হয়, আমাদের মতো আর যেন কারো যেন এরকম না হয়। তারাতলায় ভয়াবহ বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। মুঙ্গেরে একই পরিবারের 6 জন এসেছিলেন এই গোডাউনে নির্মাণ শ্রমিকের কাজ করতে। তাদের মধ্যে 3 জন ফিরছেন কফিন বন্দি হয়ে। এদের মধ্যে একজন শিরচেন কুমার, তাকে শনাক্ত করা গিয়েছে তার মোবাইল ফোন দেখে, এমনটা দাবি পরিবার সূত্রে। আগেই মৃত্যু হয়েছে শিরচেন কুমারের 2 ভাই ঘি কুমার ও মন্নু কুমারের। হাসপাতাল থেকে ছাড়া পেলেন শিরচেন কুমারের আরেক ভাই মানিক চাঁদ। শিরচেন কুমারের ভাই শহীদ কুমারকে গতকাল ছাড়া হয়েছে হাসপাতাল থেকে। আহত 17 জনের মধ্যে গতকালই 4 জনকে ছেড়ে দেওয়া হয় এসএসকেএম থেকে। আজকে ছাড়া হয় আরও একজনকে, ভর্তি রয়েছেন 12 জন। कौन है? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।